নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে অন্যতম হল মা সরস্বতীর পুজো। দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার দেবী। মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো বাঙালির একটি বিশেষ পুজো। বাঙালি ছাড়াও সরস্বতী পুজো উত্তর ভারত, উড়িষ্যা, নেপাল এই সকল অঞ্চলেও উৎসাহ এবং উদ্দীপনায় পালন করা হয়। বৌদ্ধ, পশ্চিম এবং মধ্য ভারতে জৈনরাও সরস্বতী পুজো করে থাকেন। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমারেও সরস্বতী পুজো হয়ে থাকে। মা সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। সরস এই শব্দের অর্থ হল জল, অর্থাৎ দেবী সরস্বতীর শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী। বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা। বৃহস্পতির পত্নী দেবী সরস্বতীকে কোথাও কোথাও বলা হয়েছে। সময় পরিবর্তিত হয়েছে, তার সাথে সাথে সরস্বতী দেবী কেবল জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলা দেবীতেই পর্যবসিত হয়েছেন। পণ্ডিতেরা অনেকেই মনে করেন সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে দেবী হয়েছেন। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবং মহাদেবের কন্যা হলেন মা সরস্বতী। দেবী দুর্গার পুজোতে আমরা লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সকলকেই দেখি। বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, মদন পঞ্চমী, মাঘ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী দেবী সরস্বতীর পুজো। দেবী বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী। তিনি ভক্তির দেবী। তিনি যে কোনো শিল্পকলা, সঙ্গীতকলা, নৃত্যকলারও দেবী। মা সরস্বতীর পুজো করলে বলা হয় একজন ভক্ত জীবনে সফল হতে পারে। যারা পড়াশুনো করছেন, ছাত্রছাত্রীরা, তারাও পরীক্ষায় সফল হবেন এবং যারা চাকরির জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন তারাও কিন্তু মা সরস্বতীর পুজো অবশ্যই করবেন, অঞ্জলি দেবেন এবং মাকে মন থেকে ডাকবেন। এটি হলো সরস্বতী পুজোর পরে মায়ের মূর্তি কিভাবে বিসর্জন দিতে হয়। দেবী সরস্বতীর মূর্তি বিসর্জন দেওয়ার কি নিয়ম, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরস্বতীর প্রতিমা বিসর্জন দেওয়া হয় পঞ্চমী তিথির পরে, অর্থাৎ ষষ্ঠী তিথিতে। যতক্ষণ পঞ্চমী তিথি থাকবে ততক্ষণ দেবী প্রতিমা বিসর্জন দেবেন না। ষষ্ঠী তিথি পঞ্চমী তিথির পরের দিনে হয়। এই দিনে মায়ের মূর্তি বিসর্জন দিতে হয়। মা সরস্বতীর মূর্তি বিসর্জন দেওয়ার দুটি নিয়ম রয়েছে। অনেকের বাড়িতে এই রকম ভাবে দেবী প্রতিমার বিসর্জন দেওয়া হয়, যেমন আগের বছর যে প্রতিমায় মায়ের পুজো হয়েছিল সেটি এবছর বিসর্জন দেওয়া হবে, আর এবছর যে প্রতিমা মায়ের পুজো হয়েছে সেটি সারা বছর রেখে দিয়ে পরের বছর বিসর্জন দেওয়া হবে। অর্থাৎ বছর বছর একটি প্রতিমা, মায়ের সরস্বতীর প্রতিমা, সেটি সেই বাড়িতে থাকবে। আবার অনেকের বাড়িতে নিয়ম থাকে পঞ্চমী তিথির পরে ষষ্ঠী তিথিতে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া, এক বছর সেটিকে না রেখে। যার বাড়িতে যেমন নিয়ম আপনারা সেই রকম ভাবেই এই বিষয়টি ফলো করার চেষ্টা করবেন। দেবী প্রতিমা বিসর্জন দেওয়ার দিনে, অর্থাৎ ষষ্ঠীর দিনে সকালবেলা যে দধি কর্মার অনুষ্ঠান হয়, দই, খই, বাতাসা, সন্দেশ সহযোগে একটি মণ্ড তৈরি করা হয় এবং সেটি সকলে গ্রহণ করেন প্রসাদ হিসেবে। এবং এই দিনে মা সরস্বতীকে আগের দিন যে খাগের কলম, দই, দোয়াত, কলম দেওয়া হয়েছিল সেটি বেলপাতাতে, 3টি বেলপাতাতে সেটি দিয়ে, খাগের কলম দিয়ে ওম সরস্বত্যৈ নমঃ লিখতে হয় এবং সেটি মাকে অঞ্জলি দিতে হয়। তারপরে হয় দধিকর্মার অনুষ্ঠান। দধিকর্মার এই প্রসাদ খাবার পরে মায়ের বিসর্জন দেন অনেকে সকালবেলা। আবার কিছু বাড়ির নিয়ম রয়েছে দুপুরবেলা খাবার পরে মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া, অর্থাৎ দুপুর 2টোর পরে। এবার আপনার বাড়িতে যেমন নিয়ম হবে আপনি সেভাবেই প্রতিমা বিসর্জন দেবেন।
দেবী প্রতিমা কখনোই সূর্য অস্ত যাবার পরে বিসর্জন দেবেন না। মা সরস্বতীর প্রতিমা বিসর্জন সবসময় সূর্য অস্ত যাবার আগে আপনাকে দিতে হবে। কোনো পরিষ্কার জলাশয়ে মায়ের প্রতিমা নিরঞ্জন করুন। দেবী পুজোর জন্য যে সকল ফুল, ফল, এছাড়াও বেলপাতা, আরও যে সকল সামগ্রী থাকে, যেমন প্রদীপ, আরও সাজসজ্জার জন্য যে সকল সামগ্রী ব্যবহার হয়েছে সেগুলিকে আলাদা করবেন এবং প্রতিমাও আলাদা থাকবে। এই যে জিনিসগুলো রয়েছে, মাকে নৈবেদ্য হিসেবে অনেক কিছু দেওয়া হয়। এই সকল ফুল, ফল, নৈবেদ্যর যে সকল অংশ থাকে সকল কিছু আলাদাভাবে আপনাকে বিসর্জন দিতে হবে। আপনি এটি কোনো প্রবাহিত জলে বিসর্জন দিতে পারেন, আবার আপনি এটি মাটি গর্ত খুঁড়ে সেখানেও আপনি এটিকে পুঁতে দিতে পারেন, কিন্তু যেখানেই আপনি এই কাজটি করবেন সেই জায়গাটা যেন পরিষ্কার হয়। আবার অনেকে ফুলের টবের মধ্যেও মাটিতে এটি রেখে দেন এবং সেটি সার হয়ে যায়। আপনার জন্য যেটি সুবিধে আপনি সে কাজটাই করুন। এইভাবে হয়ে থাকে মায়ের মূর্তি বিসর্জন। সবসময় মাথায় রাখবেন, সূর্য অস্ত যাবার আগেই দেবী প্রতিমা বিসর্জন করবেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী, শ্রী শ্রী দেবী সরস্বতীর পুজো। মা সরস্বতীর পুজো আমরা করি বিদ্যা বুদ্ধির জন্য, জ্ঞানের জন্য, প্রজ্ঞার জন্য। যে কোনো সঙ্গীত, শিল্পকলা, চিত্রকলা বা নৃত্যকলা সকল কিছুর জন্যই আমরা মা সরস্বতীর আরাধনা করি। বলা হয়, যে ব্যক্তির জীবনে সরস্বতীর আশীর্বাদ থাকে সে জীবনে সকল ক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারে এবং মা সরস্বতীর আশীর্বাদে সে ব্যক্তি তার বুদ্ধির জোরে অনেক দূর এগিয়ে যেতে পারে। সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত দধিকর্মা, এটি বসন্ত পঞ্চমীর পরের দিনে অর্থাৎ ষষ্ঠী তিথিতে পালিত হয়। অন্যতম একটি নিয়ম বা আচার। আজকের পর্বে আমরা জানব দধিকর্মা পালনের নিয়ম কি এবং কেনই বা এটি পালিত হয় সরস্বতীর প্রতিমা বিসর্জনের আগে। আসুন জেনে নেওয়া যাক। যে কোনো পুজোর বিসর্জনের আগেই পালিত হয় দধিকর্মা, কিন্তু সরস্বতী পুজোর সঙ্গে এর একটি আলাদাই সম্পর্ক আছে। পঞ্চমী তিথি শেষ হয়ে যাওয়ার পরে ষষ্ঠীর পুজোর পরে দই, খই, বাতাসা, সন্দেশ সহযোগে দধিকর্মা না থাকলে মায়ের পুজো যেন পূর্ণ হয় না। পুজোর এই খই এবং দইয়ের মণ্ড খাওয়ার জন্য বাড়ির সকলে, ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করেন। দধিকর্মার অনুষ্ঠান সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পঞ্চমী তিথি শেষ হয়ে যাবার পরে ষষ্ঠী তিথিতে পঞ্চমীতে মাকে যে দুধ, দোয়াত, কলম দেওয়া হয়েছিল সেটি পরের দিনে সেই খাগের কলম দিয়ে বেলপাতাতে, 3টি বেলপাতাতে লেখা হয় ওম সরস্বত্যই নমঃ। এটি লেখার পরে মাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং তারপরেই অনুষ্ঠিত হয় এই দধিকর্মা। দধিকর্মার এই প্রসাদ খাবার পরে মায়ের বিসর্জন দেওয়া হয়। আসলে সরস্বতী পুজোর সকাল থেকেই অনেকেই উপোস করেন। অঞ্জলি দেওয়ার পর খালি পেটে প্রসাদের ফল মিষ্টি খেয়ে অনেকেরই অম্বল হয়ে যায়। এছাড়াও দুপুরে খিচুড়ি, পোলাওর মতো ভারী খাবার থাকে, যা হজম হতে একটু সময় লাগে। গ্যাস অম্বল হওয়াটা খুবই স্বাভাবিক। পুজোর পর দিন মাত্রাতিরিক্ত খাবারকে ব্যালেন্স করার জন্য দধিকর্মা খাওয়া হয়। এটি পেটকেও ঠান্ডা রাখে, সেই সঙ্গে ঋতু পরিবর্তন হয়, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশের সমস্যা এই সকল কিছু থেকেও মুক্তি দিতে পারে, কারণ পেট ঠান্ডা রাখাতে দধিকর্মার জুড়ি মেলা ভার। ঠিক এই কারণেই দই, চিড়ে, খই দিয়ে এই ফলার খাওয়ার রীতি প্রচলিত। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী, শ্রী শ্রী দেবী সরস্বতীর পুজো। মা সরস্বতীর পুজো আমরা করি বিদ্যা বুদ্ধির জন্য, জ্ঞানের জন্য, প্রজ্ঞার জন্য। যে কোনো সঙ্গীত, শিল্পকলা, চিত্রকলা বা নৃত্যকলা সকল কিছুর জন্যই আমরা মা সরস্বতীর আরাধনা করি। বলা হয়, যে ব্যক্তির জীবনে সরস্বতীর আশীর্বাদ থাকে সে জীবনে সকল ক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারে এবং মা সরস্বতীর আশীর্বাদে সে ব্যক্তি তার বুদ্ধির জোরে অনেক দূর
এগিয়ে যেতে পারে। সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত দধিকর্মা, এটি বসন্ত পঞ্চমীর পরের দিনে অর্থাৎ ষষ্ঠী তিথিতে পালিত হয়, অন্যতম একটি নিয়ম বা আচার। আজকের পর্বে আমরা জানব দধিকর্মা পালনের নিয়ম কি এবং কেনই বা এটি পালিত হয় সরস্বতীর প্রতিমা বিসর্জনের আগে। আসুন জেনে নেওয়া যাক। যে কোনো পুজোর বিসর্জনের আগেই পালিত হয় দধিকর্মা, কিন্তু সরস্বতী পুজোর সঙ্গে এর একটি আলাদাই সম্পর্ক আছে। পঞ্চমী তিথি শেষ হয়ে যাওয়ার পরে ষষ্ঠীর পুজোর পরে দই, খই, বাতাসা, সন্দেশ সহযোগে দধিকর্মা না থাকলে মায়ের পুজো যেন পূর্ণ হয় না। পুজোর এই খই এবং দইয়ের মণ্ড খাওয়ার জন্য বাড়ির সকলে, ছোট থেকে বড় সকলেই অপেক্ষা করেন। দধিকর্মা অনুষ্ঠান সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। পঞ্চমী তিথি শেষ হয়ে যাবার পরে ষষ্ঠী তিথিতে পঞ্চমীতে মাকে যে দুধ, দোয়াত, কলম দেওয়া হয়েছিল, সেটি পরের দিনে সেই খাগের কলম দিয়ে বেলপাতাতে, 3টি বেলপাতাতে লেখা হয় ওম সরস্বত্যৈ নমঃ। এটি লেখার পরে মাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং তারপরেই অনুষ্ঠিত হয় এই দধিকর্মা। দধিকর্মার এই প্রসাদ খাবার পরে মায়ের বিসর্জন দেওয়া হয়। আসলে সরস্বতী পুজোর সকাল থেকেই অনেকেই উপোস করেন। অঞ্জলি দেওয়ার পর খালি পেটে প্রসাদের ফল মিষ্টি খেয়ে অনেকেরই অম্বল হয়ে যায়। এছাড়াও দুপুরে খিচুড়ি, পোলাওর মতো ভারী খাবার থাকে, যা হজম হতে একটু সময় লাগে। গ্যাস অম্বল হওয়াটা খুবই স্বাভাবিক। পুজোর পর দিন মাত্রাতিরিক্ত খাবারকে ব্যালেন্স করার জন্য দধিকর্মা খাওয়া হয়। এটি পেটকেও ঠান্ডা রাখে, সেই সঙ্গে ঋতু পরিবর্তন হয়, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশের সমস্যা, এই সকল কিছু থেকেও মুক্তি দিতে পারে, কারণ পেট ঠান্ডা রাখাতে দধিকর্মার জুড়ি মেলা ভার। ঠিক এই কারণেই দই, চিড়ে, খই দিয়ে এই ফলার খাওয়ার রীতি প্রচলিত। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পুজো। বিদ্যার দেবী মা সরস্বতী শুধু বিদ্যা নয়, তিনি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, সঙ্গীত, চিত্রকলা, শিল্পকলারও দেবী। একজন ব্যক্তির জীবনে মা সরস্বতীর আশীর্বাদ থাকলে সে তার শিক্ষা জীবনে, কর্মজীবনে অশেষ উন্নতি করতে পারে। মা সরস্বতীর পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটি বাঙালি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এবং 8 থেকে 80 প্রত্যেকেই মায়ের আরাধনা করেন। বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী, তারা মা সরস্বতীর পুজোতে মেতে ওঠেন। মায়ের পুজো নিষ্ঠা সহকারেই করা হয়। বলা হয়, মায়ের পুজো যদি নিষ্ঠা সহকারে মন থেকে ভক্তি নিয়ে করা যায়, তবে সেই ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে। তবে সরস্বতী পুজোতে আমাদের বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলি না মানলে মা আমাদের উপরে রুষ্ট হতে পারেন। আসুন জেনে নিই সরস্বতী পুজোতে যে 5টি কাজ ভুলেও করবেন না এবং যে কাজ আপনার করা উচিত। সরস্বতী পুজোর দিনে হাত কিংবা পায়ের নখ কাটতে নেই। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি খুব প্রয়োজন হয় তবে আগের দিন বা পরের দিন কাটতে পারেন, কিন্তু বসন্ত পঞ্চমীর দিনে চুল, নখ একদমই কাটবেন না। সরস্বতী পুজোর দিনে সেলাইয়ের কাজ করবেন না। এছাড়াও সরস্বতী পুজো যেহেতু বসন্তের উৎসব, তাই এই দিনে গাছ কাটতেও মানা করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপনি বাড়িতে গাছ লাগাতে পারেন, এটি অত্যন্ত শুভ। সরস্বতী পুজোর দিনে আপনি হলুদ বা সাদা রঙের পোশাক পরুন, কখনোই কালো রঙের পোশাক পরবেন না, কারণ আমাদের সনাতন ধর্মে পুজো অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে বলা হয় এবং বসন্তকাল যেহেতু, তাই হলুদ পোশাক পরুন। কালো রং নিষিদ্ধ পুজো অনুষ্ঠানের ক্ষেত্রে। সরস্বতী পুজোর দিনে নিজের ক্রোধ বা রাগ সংবরণ করার চেষ্টা করবেন। এমন কোনো কথা বলবেন না যাতে অপরের ক্ষতি হতে পারে বা মনে আঘাত লাগতে পারে। সরস্বতী পুজোর দিনে একটি মাটির প্রদীপ ঘি দিয়ে অবশ্যই জ্বালান এবং
পঞ্চমী তিথি থাকাকালীন সেটি যেন নিভে না যায়, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। পুজো চলাকালীন এই প্রদীপ নিভে গেলে সেটি কিন্তু অমঙ্গলের কারণ। সরস্বতী পুজোর দিনে আপনি বই, খাতা, পেন্সিল এগুলি দানও করতে পারেন। এটি করা অত্যন্ত শুভ। মা সরস্বতীর প্রসাদ নিজেও খাবেন, অপরকেও অবশ্যই দেবেন। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।